গেছে। যাক, আমি কম বেশি করে বাজার হাটটা করে নিয়ে এলাম। ও মেয়ে ছেলে, তোমাদেরই বলি, আমার স্বামী আসার কথা ছিল, তা আমার স্বামী কই? এখনো পর্যন্ত তো বাড়িতেই এলো না। বাদাম বাদাম নানি কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদি ভাজা বাদাম, আর? কাঁচা বাদাম। কার গো স্বামী? তো দিদিমার আমার দিদিমাকে বাদাম বিক্রি করতে? ভাজা বাদাম। তো ঠাকমার। এই, আমার দিদিমা আমার ঠাকমা বাদাম বিক্রি করতো? এ বউ ভালো আছিস? খুব ভালো আছি। এ কালো মাসি, ও স্বামী, আমার বউটা তোকে ভালোই রেখেছিস। তোমার তুই একটা কাপড় পাবি, তোকে দিলাম। দিলাম না তুই তাই বলছি। এ বউ, আচ্ছা স্বামী, শোন রে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তো মনে করো গোটা মুখটা লালে ভর্তি হয়ে গেছে ঠোঁট পর্যন্ত। হ্যাঁ গো, তুমি কি রাস্তা দিয়ে কাউকে চুমুচাটা খেতে খেতে এলে নাকি? আমি নরওয়াক্কস, আমি মুরগি টুরগি যা পাই জন্ত খাইনি। এই, মনে হচ্ছে সেই রকমই খেয়ে এসছো। বলছি ঘরে কেউ নাই? না, ঘরে কেউ নেই। আর কালো আঁদুর নাই? ও স্বামী, হ্যাঁ, বড় বড় ইঁদুর লাপ্পি লাপ্পি যাচ্ছিল। ও ছুঁচুয়ে তোর ছুঁচুয়ে তোর। হ্যাঁ, বলছি কালো আঁদুর নাই? কালো আঁদুর কালো ইঁদুর নেই। আমি হব যে তোমারে, তাই বুঝি? তুমি হইও আমারে। তোমার তো আমি। সুখে দুঃখে রেখো ধরি দিও না জানি, সুখে দুঃখে রেখো ধরি দিও না জানি। আমি হব যে তোমারই, তুমি হইও আমার। অসভ্য স্বামী কোথাকারে। বলো বলো কেমন লাগে? কতদিন পরে এলো, আমি বলি একটু সুখ দুঃখের গল্প করে একটু ইয়ারকে পচকামো করি। দিন তা তাক না তাক করে তাকা তাকা দিন তাক তাক না। দিন তাক 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 না। চাউলটা দেবো, সব পাল্টে দেবো, চাউলটা দেবো। সব পাল্টে দেবো। আরে সুযোগ পেলে এই, জানো, বলো মাল সালটে দেবো। ঘরের দরজাটা বন্ধ কর, এই হারাম, জানলা বন্ধ কর, কালো মাসি দেখছি। এই হারাম। আমি জানি তো। শোনো স্বামী, তুমি এসছো সব বন্ধ বন্ধ করাচ্ছ কেন? আমি তোমাকে একটা কথা বলি, তুমি যে বাইরে কাজে গেছিলে, কত টাকা ইনকাম করে নিয়ে এলে, এখন তুমি হিসাব দাও আমায়। বিছনা পাচ্ছ কেন? চলো চলো শুয়ে পড়ি গো। আমি শোবো না। ও কন্যা, এই, ও কন্যা, তুমি ছোটা চলো চলো শুয়ে পড়ি গো। এই সকালবেলা 10টার সময় কেউ শোয়? এই ফুলে সেজে করবে না? ফুলে সজ্জার মাথায় করে নিয়ে এসছো নাকি? কতদিন পর, 4 বছর পর এলাম। না, এখন ফুলে সজ্জা করবো না, এখন তোমার সাথে দুটো গল্প করবো। মাঝ মাঠে বাড়ি কেউ নাই, এগুলো সব বেনা ঝোঁক কেউ দেখতে পাই না। তুমি যে বাইরে কাজে গেছিলে, হ্যাঁ। তুমি এবারে টাকা দাও। কুতু 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 কুতু। আবার কুতু কুতু দেয়। শোন না, শোন না, কি? আমি গায়ের লোককে বলেছি আমি ভালো মেয়েকে বিয়ে করেছি। তাই বুঝি? এ কালো মাসি, এ কালো মাসি সর্বনাশী, এ আঁচ করে ভেয়ে খাকি বাবা খাকি। কেমন? আমার বউটা তোকে বলেছিলাম না যে আমার বউকে রাখতে। এ আমার বউকে রেখেছিস তো? হ্যাঁ, মাসি রেখেছে। আয় তোকে লেটু গান শোনাবো আয়। এই, মাসি তো নেটো গানই শুনতে এসছে ভাই ভাই অপেরা। ও হ্যাঁ তাই ওই, করেছিস? মাসির কাছে তুমি বিয়ে করে আমাকে রেখে গেলে, কি বলছে আমার বউকে দেখ। হ্যাঁ বউকে দেখতে পাচ্ছি তো। আর দেখি, দেখাও। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তাই বুঝি? চটাম 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 ওখানে ওটা কি হলো? তবলা বাজাইলাম। বৌদিরা হাসছে। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বলো বলো, আরো বলো, বলো বলো, আরো বলো, লাগছে ভালো না। জীবনের এই স্বপ্ন অবশ্য জানা হয়। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বউ সাজো গো, বড় সুন্দর লাগছে। আনন্দ ফুর্তি চা করছি করছি, তোমাকে একটা কথা বলি। দুটো মাটি ঢোল এনে ঢক ঢক করে বাজাই না। বাড়িতে আমার অশান্তি লেগেছে, তোরা গুদুম গুদুম করে হাঁড়ি হল্লা ভাঙছে কেন বে? ও, বাজাই না দাঁড়া। ও, ওদের কাজ ওটা বাজানো। এ বাজাইতে মানা করছি, বউর সাথে লাইন হয়েছে না, তারা ভাব করছি পরে বাজাইস। ওরে বাজাই না বে, বাজাইতে মানা করলে গুদা বাংলা শুনতে পাই না নাকি? হ্যাঁ সারা গায়ে মুছে দেবো। চিনিস না আমাকে, আমি খুব রাগ। 4 বছর পর কেরালা থেকে বাড়ি এলাম। উল্টো পাল্টা কথা বাজাও নাই। এই শালা লজ্জা করে পিতৃ গলি গেছে নাকি বে? ও, ধন্য বুদ্ধি
বটে তো। দেখেছো কোথাকার বৈদ্য রে? আবার মুখ করে ওদেরকে। এই হারামের এমন করছিস কেন? ওরকম করার মানে আছে, ওদের কাজ মনে করো কালার বোবা তো। ও, কথা বলছে, এবারে তুমি বাজাইছে। ঠোঁট নাড়াচ্ছ, ওরা ওরা মনে- হ্যাঁ গান ওরা মনে গাইছে, করছে গান গাইছে। গান গাইছে। এ বৈদ্য, এ বৈদ্য। আরে বাজিয়ে যাবে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। হ্যাঁ গো। আমি লড়াবো না, তোকে বাজাইতেও দেবো না। ওর নাম বুধু, তুমি জানলে কি করে? করে বাজা, হ্যাঁ? ওর নাম বুধু, তো তুমি কি করে জানলে? বুদ্ধুলাই ও হারামি বুদ্ধ। শোন না, একটা কথা বলি। বলো। তুই তো আমার বউ। না আমি আর গ্রামের লোকের বউ। আমি গায়ের লোককে বলেছি যে আমার বউ একটা বিয়ে বিয়ে করেছি, হ্যাঁ। কিন্তু রাস্তাঘাট কাঁদে না। কাঁদেই না। রাস্তাঘাটে শুনলাম নাকি যে ঘরে নাকি কালো ইঁদুরের আমদানি আছে। তা আমি ছাগলতে চাইতে চাইতে তোকে বিয়ে করলাম। তা তুই কেন এ কাজ করছিস বল দেখিনি? কই কি করলাম? লোকের কাছে মুখ দেখাতে পারবো না। না না আমি কিছুই করিনি। ছি 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 রে ননে ছি, ছি 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 রে ননে ছি, ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি 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 রে ননে ছি, ছি 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 রে ননে ছি রে ছি রে ছি, ছি 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 রে ননে ছি, ছি 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 রে ননে ছি রে ছি রে ছি। করতে দিলি সঙ্গ বটে নিয়ম তরি রে, করতে দিলি খামাকে বটে নাজ তরি রে, বল নাই তে গলা গলি। গুদুম গুদুম করে বাজাতে পারলি হয়ে গেল না? উড়িয়া ভাষার গান সব বুঝতে পারিনি তো, ওর জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। তাহলে যে ভাষাটা লোকে বুঝবে সেটা বাংলায় ব্যাখ্যা করে বোঝা। তা তুমি গাও দেখি। গাবা? হ্যাঁ গাও। বন্ডল চিনলি, কচুরি চিনলি, সামুদ্র চিনলি না, ভাতার চিনলি, বলগড়া চিনলি, মালডাঙ্গা চিনলি না, মনটা চিনলি, ধনটা চিনলি, আমায় চিনলি না, শুতে গিয়ে পেয়ে দিস লজ্জায় মরি না। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি। তোরা তাও বাজাইছিস? ধন্য, তোরা বৈদ্য বটে। হবে তো বাবা। এসে মরে গেল। আরে ভাই, ও এসেছে আমার আচ্ছা সুখে থাকবো বলে আমার কাছে, তা মানে ধন সম্পত্তি আর কি। নিয়ে তা হাত এখন দিয়ে- এসে দেখছি আমার বাড়িতে ধন সম্পত্তি নাই, তাই বলছি ধনটা চেললি, মনটা চেললি, আমাকে চেললি না। পেঁদে দিলাম, আমি পেঁদেছি। হ্যাঁ, শুতে গিয়ে পচে দিয়ে সেই লজ্জায় মরি মাগো। জি জি জি, একদম সরল ভাষা। আমি গান শুনবো না, গুদা বাংলায় বলবি, সবাই বুঝে নেবে। আমি গান শুনবো না। না, গান শুনতে হবে। চ পুলিশ যেটা করলি চ। আবার ফুল সোজা টাকা দাও। কি টাকা? বাইরে কাজে গেছিলে, টাকা দাও। এই কালো মাসি, তুই বলি না মেয়েটা ভালো, টাকার ভয় মিলেছে। দেখ, 4 বছর আগে আমি গেছি কেরালা, আমি কি হালে ছিলাম সে কথা নাই, এখন আমাকে বলছি টাকা দাও। পাতা ভরা পান গো দুলা ভাই, পাতা ভরা, পাতা ভরা পান গো দুলা ভাই, ওইটা ভরা চুল, বালিশে নিচে কোলে গালে সিগারেট দেবো না, বালিশে নিচে কোলে গালে সিগারেট দেবো মেরা। অনেক দিন হলো খাই না গো শালি, অনেক দিন হলো, অনেক দিন হলো খাই না গো শালি, তোমার হাতের পান মিষ্টি জর্দা দিয়া গো শালি, মুখে ঠাইসা দেন, মিষ্টি জর্দা দিয়া গো শালি, মুখে ঠাইসা দেন। চুপ চুপ, তোদের পায়ে ধরি, তোদের সব জায়গায় ধরি, তোরা বাজাই না গুদম গুদি ধরি। চুপ কর। দাদা, ওদের কথাটা বলি। হ্যাঁ। এই যে তুমি আমাকে মাসির কাছে নতুন বিয়ে করে রেখে চলে গেলে, হ্যাঁ, দিয়ে মাসি আমাকে তাড়িয়ে দিল জানো। মাসিকে একটা কাপড় দেবো। মাসি আমাকে তাড়িয়ে দিল, কেন? বললো যা তোর স্বামী বাইরে কাজে গেছে, তোকে বসে বসে কে খাবে, তুই এখান থেকে পালা। দিয়ে আমি চলে এলাম। দাঁত বার করে হাসতে খুব ভালো লাগে বলো। হ্যাঁ, দাঁড়া মাসি, আমি পাড়ার তোর আমার মেয়েরা, শোনা- পাড়ার লোকরা, পাড়ার প্রতিবেশীরা একটা প্রতিবেশীকে সাপোর্ট করা বাদ দিয়ে
কালো কাশি তাড়িয়ে দিয়ে তার ওরা দাঁত বার করে হাসছে। হ্যাঁ মাসি তাড়িয়ে দিয়েছে। এ সব বনাসি ভালো খাকি বাবা খাকি না। দেখ আজকে আমার দেখে তোরা হাসছিস তো, এমন একটা দিন আইবে তোদের দেখে আমি হাসবো, এই! বকাল বাজিয়ে বাজিয়ে হাসবো। সত্যি সেদিন দেখবি মুখ চলে। ভালোই তো করেছে মাসি তাড়িয়ে দিয়ে। কেন বলতো? মাসি তাড়িয়ে দিল, এখানকার কমিটিদের কাছে চলে এলাম, বললাম ভাই আমার স্বামী বাইরে গেছে, কাজকর্ম করে টাকা পয়সা পাঠায়নি, আমাকে একটা ঘর করে দাও। হ্যাঁ। দিয়ে এই ঘরটা করে দিল, আর এই ঘরের সাথে ওদের 3জন 4জনকে ফিরিয়ে আমার সাথে দিল। এই ঘরটা করে দিয়েছে? হ্যাঁ। এটা ভাড়া ঘর নয়? না আমার নিজের ঘর। ও আমাদের নিজের ঘর? হ্যাঁ। তাইলে তো কোনো কথাই নাই, আজকে দিন না ন্যাং ঢেই শুয়ে থাকবো। নিজের তা ঠিক মতন বলো। না কথার মানে আমাদের ঘর বাড়ি, আমরা যা খুশি তাই করব, আর কেউ বলার নাই। আমি বলি ভাড়া ঘর, ভাড়া ঘর। আমার মনে হলো না যখন প্রেম করলাম তখন মনে হলো কত শিক্ষিত, কিন্তু এখন ভাষা শুনে বোঝা যাচ্ছে স্কুলে দুয়ার দেখা করি চোখে। আমার ভাষা ঠিক নাই না আমার শুধু হিন্দি ভাষাটাই বেরোয় না, তাছাড়া ভাষা ঠিক নাই। কি বলিস? ও রাজা দিল মে तुझको पुकारा, रब्बी ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। रब्बी ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। एक ही बना के दोनों टुकड़े किए, दिल तेरी पाया तुझे तेरे लिए मुझे मेरे लिए, दिल तर पाया मुझे तेरे लिए मुझे। কাঁদছো কেন? এই, কাঁদছো কেন? আমি তো তোমার কাছে আছি। तेरे लिए मेरे लिए। এই, কি হচ্ছে কি? কাঁদছো কেন? ওই ফুলো সজ্জা করি না, তার রাগ রাগে কাঁদছি। ও ননির বাবা গো, কি হলো গো? আমার আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ননির বাবা গো, কি হলো গো? আমার আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ভালুকটা আগান বাগান ভাঙা দিয়ে, ভালুকটা আগান বাগান ভেঙে দিয়ে মুখ ফুটাই দিয়েছে। তারপর কি হয়েছে? তারপরে কি হয়েছে আমি তো ভালুকটাকে দেখিই নি। এই ভালোটার আর কিছু দেখিসনি? না আমি বলছি শোন। কি? ভালোটা লম্বা লম্বা দাড়ি লিয়ে, ভালোটা লম্বা লম্বা দাড়ি লিয়ে, কি? ওটা কচ্চু সাচু সে খাচ্ছে। আমার আগ বাড়িতে ভালুক ঢুকেছে, আমার আগ বাড়িতে ভালুক ঢুকেছে। বাজারে বাবা গো, আমার আগ বাড়িতে ভালুক ঢুকেছে। স্বামী, চুপ কর না বে, চুপ কর। আবার ওদের সাথে কথা। শালা কাঁদতে লাগলে 6 মাস থামবো না, জানিস না? ও স্বামী, আনন্দ ফুর্তি অনেক কিছু হলো, এখন মনে করো তোমাকে একটা কথার বলা আছে। হ্যাঁ, এবার দুটি ভাত দিয়ে খাই, তারপর আবার কথা হবে। এ বাবা, আমি তো রান্নাই করিনি। এই ফুলের সজ্জা করবো। আর আবার ফুলের সজ্জা? ফুলের সজ্জা করবে না? না, ফুলের সজ্জা হবে না, যেন ফুলের সজ্জা মাথায় করে নিয়ে চলে এসে। আরে খেপি, ফুলের সজ্জা মানে স্বামী স্ত্রী দুজনায় শুয়ে থাকা লয়। তাহলে স্বামী স্ত্রী দুজনায় সারা লাইফের কথা। কিরকম? ফুলো সজ্জা বাসর ঘর। ফুলো সজ্জা বাসর ঘর মানে পর ব্যক্তি দুটো ব্যক্তিকে এক জায়গায় করে দেয়, দেয়। আর সেই একটা জীবন যখন একদিন করে দেয়, দুটো জীবন এক জীবন হয়ে সারা লাইফটাকে কাটিয়ে দেয় যতদিন না মরে। তো ফুলের সজ্জা রাতে কি বলে? তার জন্য হচ্ছে ফুলো সজ্জা বাসর ঘর। ফুলো সজ্জা রাতে দুই স্বামী স্ত্রীকে সুযোগ দেওয়া হয় যে তোমরা স্বামী স্ত্রীর প্রথম শুরু করো। প্রথম কি শুরু করবে জানিস? কি শুরু করে? ছেলেটা মেয়েটাকে বলবে, এই কি নাম তোমার? তাই বুঝি? আমার নাম রজবালা, আচ্ছা, কটা ফুলের সজ্জা? পালিয়ে এসেছে বৈকালবেলা, তাই সামন্তীর বড় ঠেলা। দেখো দেখো, কতগুলো ফুলের সজ্জা করেছো যে এরকম কথা বলা শেখাচ্ছ। এই বলো তো, তোমার ছেলের না পছন্দ না মেয়ে পছন্দ? ও এই সব কথা বলে। হ্যাঁ দেখো, তোমার একটা ছেলে একটা মেয়ে, আমাদের সুখী সংসার করতে চাই, আমাদের জীবন এইভাবে কাটাতে চাই। এই হচ্ছে ফুলসজ্জা। ফুলসজ্জা মানে প্রাইভেট।
প্রাইভেট কথা, যেটা ব্যক্তিগত। আরে বাবা, প্রাইভেট কথা বলার সময় অনেক আছে, আজ- এখন তুমি আসল কথা শোনো। 4 বছর হয়ে গেল, আবার কবে সময় হবে? কাল তো সাপে খেয়ে মরেও যেতে পারি। না না, মরবে কেন? 60 বেলায় কার ধার করে খেয়েছো যে মরবে? ঠিক আছে। শোনো স্বামী, তুমি আমায় যখন প্রথম বিয়ে করলে বললে আমি ঠকে গেলাম, আমি যদি অন্য মেয়েকে বিয়ে করতাম কত সম্পত্তি পেতাম। তুই সারা ঘুঁটু করুনের বেটি, তোকে বিয়ে করলাম, মনে করলাম যা হয় হবে, গ্রামে সুখী দুঃখী থাকবো। কিন্তু আনন্দ করো। তা তোর বাবার কিছু নাই, কিছু দেওয়া থোয়া নাই? আমি আমার বাবা দিয়েছে। মাল লাগাই দিলাম। কি দিয়েছে? দিয়েছে, আমার বাবা চিঠি পাঠিয়েছে, হ্যাঁ। বলেছে বড় জামাইকে মেনে নিয়েছি, মা তুই বড় জামাইকে নিয়ে আমার বাড়িতে ফিরে আয়। আমি যাবো তোর বাবার বাড়ি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে বাবা যাবে। 5000 টাকা পাঠিয়েছে। লাখ টাকা পাঠালে আমি ওই বাড়ি যাবো না। তুই ভাবেই না যে ও 4 স্বামী। বছর পর আমার রাগটা তুলবে সে। না গো, সেই আমদায়ের কথা আমি লাই লাই কালো মাসে। আরে ভুল করছো। কোন মনে করো ছোট ছোট ছেলেমেয়েরা যখন বিয়ে করে সবার বাবা মা বলে যে আমি মেনে নেব না, শোন। কিন্তু 2 বছর পর 3 বছর পর মেনে নেয়। তোমার সাথে কত বছর পর? তোর যদি মনে হয় তুই যা, আমি যাবো না। তার কারণ এই বাঁ চোখটা আমার লাপাইছে সকাল থেকে। ওটা শুভ। শুভ শুভ না অশুভ সে পরে দেখা যাবে। আমি এখন যাবো না, তুই যা, তোর মায়ের বাড়ি থেকে তুই ঘুরে আইগা। সত্যি যাবে না? কালকে তো তা আমি যেতে পারি, কিন্তু আজকে ফুলসজ্জা কর, কালকে যাবো। আরে বাবা, বাবার বাড়ি গিয়ে ফুলে সহ্য করবো। আমার বাবার বাড়ি যে? হ্যাঁ। হ্যাঁ, আমি যাবো না। ও বাবা গো, আমার বাবার শরীর খারাপ। চুপ! বাবা কাকি কোথা বাবা আছে ঠিক নেই, এখানে বাবা বাবা করে কাঁদছে। হ্যাঁ গো, বাবা বাঁচবে না। ও মরিয়ে যাবে? হ্যাঁ, চিঠিতে লিখে তাহলে পাঠিয়েছে। এক কাজ কর, মা। শোন, মোরগ দিয়ে যাবো। আমার বাবার মরণ কামনা চাইছো? মরণ কামনা চাই না, আজকে যদি যাই কাল আবার বাড়ি চলে যাবো, পরশু মরিয়ে যাবে, আবার তো যেতে হবে। ও গো স্বামী, আমি বাড়ির বড় মেয়ে, আমার বাবা যদি এখন মরে যায় তাহলে সব সম্পত্তি ওরা পেয়ে যাবে, আমি তো কিছু। ও সম্পত্তি আছে? হ্যাঁ, আমার বাবা ও গ্রামে বড় শ্বশুর, ও মরিও না ভাই, আমি যাবো। আমি যেমন কষ্ট করে যাবো, তুই এক বিঘে দিয়ে যাবো। শ্বশুর ভাই হলো কবে থেকে? শ্বশুরের ভাই কি বললাম? শ্বশুরের ভাই। এবারে রাজি হয়ে ও গেছে, চলো। এ বাস, এ দাঁড়াবে, দাঁড়া। এ দা আমার বউটা যাবে, আমরা যাবো। লিচু আমাদের লিচু। এইভাবে যাবা নাকি? তবে কেমন যাবে? আরে বাবা, দেখছো না আমি বেনারসি পরেছি? হ্যাঁ। বাবা বলেছে যে বড় জামাইকে জামাই সাজে নিয়ে আসবি। ও তাহলে তুমি যাবো বলে ঠাড়ো হয়েই বসে আছো? হ্যাঁ, আমি সাজেই বসে আছি। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? জামাই তোমার সাজতে ধুতি হবে? পরতে হবে, পাঞ্জাবি পরতে হবে, টোপর পরতে হবে, মালা পরতে হবে, যেমন বাঙালি জামাই। তাই এখন যদি বুড়ি বয়সে জামাই সাজি, গ্রামের কুকুর তো পেছন ছাড়বে না। আরে বাবা, ওটা মনে হয় হ্যাঁ। তোমার বিয়ে হয়, নতুন বিয়ে হয়েছে, ফুলসজ্জা হয়নি আমার সাথে। তাহলে এখন জামাই আছি বল। হ্যাঁ ঠিক আছে। এ লাল দুপট্টা, আরে লাল দুপট্টা उड़ गया रे मेरे हवा की झोंके से, मुझको पिया ने देख लिया आई रे झोंके से, मन ने मुझे दिल देखा मगर मेरी जान ले जाओ, मन ने मुझे दिल देखा मगर मेरी जान ले जाओ। लाज छुपाई बैठी थी मैं अपने चाँद से चेहरे को, इस मौसम के देख के चाँद भी शर्मा गए। আমি জামাই সাজি, জামাইয়ের গান গা। হ্যাঁ তাই তো। হ্যাঁ। ও মেয়ে ছেলে, দেখো আমার স্বামীকে আমি কি সাজিয়েছি জানো? ট্যাংরায় নদী উলু ডুলু আমার যৌবনে নদী, পাড়ারে নদী, না বাবা, ট্যাংরায় নদী উলু ডুলু আমার যৌবনে নদী, পাড়ারে নদী উলু ডুলু। সেই না নদীতে হারায় গেল আমার মাতার মানা, তাইরা রে আমার চোখ। তুমি গাইছো কেন? তুমি বল, আমি গাইবো। হ্যাঁ জামাইয়ের গান গা, জামাইয়ের গান। ও গ্রামের মেয়ে ছেলে, আমার স্বামীকে কি সাজিয়েছি এই। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। স্বামী জামাই রায়, তাহলে বুড়ো জামাই, বুড়ো জামাই। বুড়ো জামাই বলে তুমি খুশি হবে? তোমরা দেখো গো, বুড়ো জামাই হয়েছে, তোমরা দেখো গো, বুড়ো জামাই হয়েছে, তোমরা দেখো গো, বুড়ো জামাই হয়েছে। আমার যেমন স্বামী তেমন আছে মালা পরেছে, আমার যেমন স্বামী তেমন আছে ধুতি পরেছে। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে, তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে।
লজ্জা করছে? শ্বশুরবাড়ি যাবো, শ্বশুরবাড়ি লজ্জা করতে না। আর এটা কি? এটা হাতির সুর। কোনোদিন অনুষ্ঠান করে বিয়ে করেছো? এইটা কি দেখি নাই? কি? এখন এটা হচ্ছে ঝাঁপ, হ্যাঁ তুমি করেছো অনুষ্ঠান। এটা হচ্ছে সাঁতার সাঁতার। সাঁতার। এটা দিয়ে শ্বশুর বাড়ি যাবো। এবার শাশুড়ি থাকবে, মাসির থাকবে, মামা সাইডে থাকবে। থাকবে। যারা শাশুড়ি সম্পর্ক হয় তারা আসবে, আর এইটা ধরে ঝপাং করে তুলে দেবে, দিয়ে মুখটা পরিষ্কার করে দেখলি 100-200 টাকা দেবে। তোমার মাথা তোমার মুন্ডু। হ্যাঁ রে দেবে। এইটা পেছনে থাকে, আর সেটা মেয়ে ছেলের করে। বেটা ছেলে মেয়ে করে না? ছেলের ঘোমটা তোলে দিয়ে পয়সা দেয়। তাহলে মেয়ে আর ছেলে, তোমাকে মনে করো তোমার মুখ দেখবে এমনি। মেয়ে ছেলে এইরকম। তাহলে মেয়ে ছেলে হ্যাঁ। হওয়াই তো ভালো। এইরকম মেয়ে ছেলে তো সব ধারেই ফেসিলিটি। করবা? 500 টাকা লক্ষ্মী ভান্ডার, আবার বলছি 1000 টাকা হবে। তাহলে চলো তোমাকে কাপড় পরবো, লক্ষ্মী ভান্ডার পাই না আমি। এ বাস, তোর গাড়ি হাওয়া খুলি দেবো শালা। বড়ে আমার চলো। আমার চোখটা খুব লাফাচ্ছে। আরে বাবা শুভ, ও কালো মাসি, তুই যে বললি যে চোখ লাফানো খারাপ, দেখো। আমার কপালে দুঃখ নাই তো, আর তোর নাম করে চললাম মাসি, আমার তো মানাই। চলো। তুই থেকে তোকে প্রণাম করলাম, তোর আশীর্বাদ নিয়ে যাচ্ছি, যদি মার দুঃখ কম হয় তো হবে। চলো। শোন বউ, কি হয়েছে? তোকে আমি খুব ভালোবাসি। আমি তো তোমায় খুব ভালোবাসি, আমি তোমার ক্ষতি চাই না স্বামী। তুই যেন নিজে আমাকে কেলানি খাওয়াই না। না গো খাবো না, চলো। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা। ও বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে, মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। ও স্বামী গো, মরে গেলাম। ও স্বামী বাঁচাও গো। ও স্বামী বাঁচাও গো। ও স্বামী বুকে ব্যথা করছে গো। ও বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে। ও বাবা, ও বাবা। ও স্বামী মুখে একটু জল দাও। ও বাবা রে, ও বাবা রে, আমার বুকে ব্যথা করছে গো। ও বাবা, কি হয়েছে? জল তো খুঁজে পাচ্ছে না, মুখে মুখে দেবো। এই, স্বামী না অন্য কিছু? ওই জল নেই তো, জল কই? ও স্বামী গো, মনে হয় আমার গ্যাস হয়েছে। এই অনিল হাজিরি, গ্যাস হয়ে যে সিলিন্ডার লিয়ে আয়। ও গ্যাস না গো। 2 সিলিন্ডার হয়ে গেলে ওরে বাবারে, আমার বুকে ব্যথা করছে, যা। আমি আর বাজবো না স্বামী। ওরে আমার কপাল রে, ওরে আমার কপালে আগুন লাগু। ওরে 4 বছর বিয়ে হয়েছে, পুলে সজ্জা হয় নাই, বউ বলছে মরিয়ে যাব রে। ও কপাল রে। ওরে আমার শ্বশুর বাড়ি যাওয়া মাথায় আগুন লাগুক রে। এই, ওরে কপাল কপাল কপাল। ও গো, আমি মরিনি এখনো, মরি তারপরে তো এরকম কাঁদবে। ও বউ এখন মরে যাবে, মরে যাবে। আমাকে চল পুলে সজ্জাটা করে লই রে। ও কপাল রে। ওরে বাবারে, আমার বুকে ব্যথা করছে, ফুলে সজ্জা করছে। তো বুকে ব্যথা করছে, তো আমি কি করবো ও বল? স্বামী, আমাকে হসপিটালে নিয়ে চলো গো, হসপিটালে। ওরে হসপিটাল, ও হসপিটাল, নাসিব হোম একটু এগিয়ে আয় ভাই রে, বউটা ভর্তি করে নে। হসপিটালে কি আসবে? তবে আরে বাবা, অ্যাম্বুলেন্স ডাকো, ফোন করো। অ্যাম্বুলেন্সের টায়ার পাংচার হয়ে গেছে, স্বামী নিয়ে চলো। অ্যাম্বুলেন্স নাই দেশে। ও বোন, আমার বোন, নিয়ে চলো, কোলে। আমি নিয়ে যাবো? হ্যাঁ, কোলে কোলে করে? স্বামী। কোলে করে? হ্যাঁ, কোলে করে। কোলে নেবো? কোলে নিয়ে চলো। চল। ও স্বামী গো, আমি এবার এ স্বামী না স্বামী, হ্যাঁ আমি মনে হয় মরে গেলে আমাকে এইভাবে নিমনে ছুঁড়ে ফেলে দেবে। তুই যা বউ, আমার 4 বছর পর বাড়ি এলাম, টাকার ধান্দা, করো স্বামী। আমার কোনো আনন্দ ও ফুর্তি স্বামী, নাই। আমি হেঁটেই যাবো তুই যা হসপিটালে। বউ, তোকে আমি পায়ে ধরে নিয়ে যাবো, এই তো সৌভাগ্য। ও বাবা রে, ও স্বামী, তুমি হ্যাঁ? আমাকে হসপিটালে ভর্তি করে দেবা, দিয়ে তুমি আমার বাবার বাড়ি যাবা। ও তো ভর্তি হবে, আমি চলে যাবো? হ্যাঁ। তাহলে কত বড় হারামে মেয়ে ছেলে বড় দেখে নি, হ্যাঁ? একই দুর্ভাগ্য, আমার কপাল লাফা, চোখ লাফাইছে, কপাল খারাপ, এ আবার বলছে তুমি একাই যাবে। আরে বাবা, আজকেই যেতে বলেছে, ওর জন্যই তোমায় পাঠাচ্ছি, গিয়ে তুমি পরিচয় দেবা। মা, সন্তোষী মা কি বাঁশ দেবে মা, বুঝতে পারছি না আরে তোমার মা। ভালো হবে গো। এ বাস, এ শালা, এ দাঁড়াবে, যাবো বে, আমরা যাবো। ওরে হওয়ার গাড়ি চইলা